আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহর নামে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ফৌজদারি কার্যবিধি 1898 এর 12 নম্বর ধারা। এই 12 নম্বর ধারার বিষয়বস্তু হচ্ছে বিশেষ ম্যাজিস্ট্রেট, বা ইংরেজিতে আমরা বলতে পারি স্পেশাল ম্যাজিস্ট্রেট। এখানে বলা আছে, মহানগর এলাকার বাহিরে সরকার যে কোনো ব্যক্তির উপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব অর্পণ করতে পারে, কিন্তু সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এর নিচের পদমর্যাদার ক্ষেত্রে কোনো ব্যক্তির উপর এ ধরনের ক্ষমতা প্রয়োগ করা হবে না। যে ব্যক্তির উপর এরূপ ক্ষমতা প্রয়োগ করা হয় সে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হবে, বা ইংরেজিতে আমরা বলতে পারি স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হবে। বিশেষ ম্যাজিস্ট্রেট 12(3) ধারা অনুযায়ী সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে মেট্রোপলিটন এলাকার বাহিরে যে কোনো ম্যাজিস্ট্রেটের উপর প্রথম, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের উপর অর্পণযোগ্য যে কোনো ক্ষমতা প্রদান করতে পারে। 12(3) অধীন এমনভাবে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট বিশেষ ম্যাজিস্ট্রেট বলে গণ্য হবে। বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 12(5) ধারা অনুযায়ী সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর অর্পণযোগ্য যে কোনো ক্ষমতা যে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর প্রদান করতে পারে। 12(5) অধীন এমনভাবে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলে গণ্য হবে, বা ইংরেজিতে আমরা জানতে পারি স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলে গণ্য হবে। আজকে আমরা জানতে পারলাম বিশেষ ম্যাজিস্ট্রেট সম্পর্কে ফৌজদারি কার্যবিধিতে কী বলা আছে, এ সম্পর্কে আমরা মোটামুটি আজকে ধারণা লাভ করলাম।